السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের শামারি তিরমিজি কোর্সের আজকে আমরা এই গ্রন্থের 40 নং পরিচ্ছেদ পড়ব ইনশাআল্লাহ। এবং আজকের টপিক হচ্ছে বাবু মা জাআ ফি ইবাদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সংক্রান্ত যে ইবাদতের বর্ণনা সংক্রান্ত যে হাদিসগুলো এসেছে সেগুলো। তো প্রথম হাদিসটি হচ্ছে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন قال صلى رسول الله صلى الله عليه وسلم حتى انتفخت قدماه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন এমনকি ইনতাফাখত কদামাহু, তার কদম, তার উভয় পা ফুলে যেত। ফাকির আলাহু, যখন তাকে বলা হলো আতাতাকাল্লাফু হাযা ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আতাতাকাল্লাফু হাযা, আপনি এরকম কষ্ট করছেন, ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা, অথচ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, যা পূর্বে হয়েছে যা পরে হবে, অর্থাৎ পূর্বাপর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, অথচ আপনি এরকম কষ্ট করছেন। কল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ, এত বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতেন নামাজে এবং এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। এবং তখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করতেন যে, হে আল্লাহ রাসূল, এত কষ্ট কেন করছেন আপনি? আপনার তো সকল গুনাহ মাফ, আপনি তো মাসুম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কৃতজ্ঞ বান্দা হব না? তো এই হাদিস সিমিলার আরো কিছু হাদিস আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখব। যেমন এটা একটা, এইটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু ইউসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন সালাতরত অবস্থায়। হ্যাঁ, দাঁড়িয়ে সালাত আদায় করতেন। হাত্তা তানতাফিখা কদামাহু, এমনকি তার কদম মোবারক ফুলে যেত, তার পা ফুলে যেত। ফায়ুকালু লাহু, তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাফআলু হাযা, আপনি এমনটা করছেন। ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কল আল্লাহ রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? একই হাদিস, রাবি ভিন্ন। পরেরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন, একজন মূলত তাবিঈ আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, সাআলতু আয়েশা, তা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম। ফাকালাত, তিনি উত্তর দিলেন, কানা ইয়ানামু আউওয়ালাল লাইলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাতের প্রথম অংশে ঘুমাতেন। সুম্মা ইয়াকুমু, অতঃপর তিনি উঠে নামাজে দাঁড়াতেন। ফাইদা কানা মিনাস সাহরি আওতারা, যখন সাহরির সময় হতো, ঠিক আছে, অর্থাৎ নামাজ পড়তে থাকতেন, মধ্যরাতে উঠতেন, অথবা মধ্যরাতের কিছু আগে অথবা কিছু পরে উঠতেন। যখন শেষ রাত হতো, শেষ রাতের পর্যন্ত তিনি কি করতেন? নামাজ আদায় করতেন। যখন সেহরির সময়, সাহার মানে হচ্ছে রাতের শেষ ভাগ, যেই টাইমে হচ্ছে আমরা সেহরি খাই, তাই না, সুহর খাই, সেই টাইম যখন হতো, আও তারা, তখন তিনি বিতির করতেন, মানে বিতরের মাধ্যমে বেজর করতেন নামাজ, এবং বেজরের মাধ্যমে নামাজ শেষ করতেন। সুম্মা আতা ফিরাশাহু, অতঃপর তিনি বিছানায় আসতেন।
ঠিক আছে। ফাইদা কানা লাহু হাজাতুন, যদি তিনি প্রয়োজন অনুভব করতেন, আলাম্মা বি আহলিহি, তার কি বলে, তার ওয়াইফের কাছে আসতেন আর কি, হ্যাঁ। তো যদি প্রয়োজন মনে করতেন, ফাইদা সামিয়াল আদানা ওয়াসাবা, যখন তিনি আজান শুনতেন তখন উঠতেন। ফাইন কানা জুনুবান, যদি গোসল ফরজ থাকতো, আফাজ আলাইহি মিনাল মা, পানি গড়িয়ে দিতেন অর্থাৎ গোসল করতেন। ওয়া ইল্লা তাওয়াদ্দা, অথবা অন্যথায় ওযু করে নিতেন। ওয়া খরাজা ইলা সালাত, নামাজের জন্য বের হয়ে যেতেন। ঠিক আছে। তো এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন এবং তারপরে উঠে নামাজে দাঁড়াতেন। রাতের শেষ ভাগের দিকে সেহরির সময় তিনি বিতের করতেন এবং তারপরে কিছুক্ষণ ফজরের আগে একটু বিশ্রাম নিতেন। তারপরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং বয়সে তিনি তখনও অনেক ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তখন বয়স তখন 10 বছর 12 বছর এরকম হবে আর কি। তো তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তো তো মাঝে মাঝে তিনি তার খালার কাছে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ, তো সেই ব্যাপারে কিছু হাদিস আমরা পাই। তো এই হাদিসটা এমন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু আখবারাহু আন্নাহু বাতা ইনদা মাইমুনাতা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বর্ণনা করেন যে তিনি বাতা, বাতা মানে হচ্ছে রাত্রি যাপন করা, রাত অতিবাহিত করা। তো তিনি বলেন যে তিনি রাত্রি যাপন করেছেন ইনদা মাইমুনাতা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট, ওয়াহিয়া খালাতুহু, এবং তিনি হচ্ছেন তার খালা। ঠিক আছে। ক্বালা, তিনি বলেন, ফাসতাজাতু ফি আরদি উইসাদা, বালিশ, উইসাদা মানে হচ্ছে বালিশ, আর আরদ মানে হচ্ছে আপনার আহ প্রশস্ত, মানে হচ্ছে বালিশের দুইটা সাইড, ধরেন এটা হচ্ছে বালিশ, বালিশের দুইটা সাইড, একটা এটাকে হচ্ছে তুল বলা হয়, মানে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে। তো এটা হচ্ছে আরজ, এই যে এই অংশটা হচ্ছে আরজ, এই অংশটা হচ্ছে আরজ। আরজ মানে হচ্ছে প্রস্থ, আর তুল মানে হচ্ছে দৈর্ঘ্য। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাজতাজাতু ফি আরদিল বিসাদা, বালিশের যে প্রস্থের দিক আছে সেই দিকে মাথা দিয়ে আমি শুলাম। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে মাথা দিয়ে এদিকে শুইলেন আর কি। ওয়ালতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তুলিহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে লম্বা দিকে মাথা দিয়ে শুইলেন। ঠিক আছে, এইদিকে। তো একই বালিশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লম্বার সাইডে মাথা দিলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার প্রস্থের দিকে মাথা দিলেন। ঠিক আছে, একই বালিশে। তো সেটা বলছেন তিনি। তারপরে ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না রাত অর্ধেক হলো। ঠিক আছে, ইনতাসাফাল লাইল মানে অর্ধেক রাত্র হলো। আও ক্বাবলাহু বিকালিলিন আও বাদাহু বিকালিলিন, অথবা তার কিছু পূর্বে অথবা তার কিছু পরে। তিনি বলছেন যে মধ্যরাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, অথবা মধ্যরাতের কিছু আগে অথবা কিছু পর পর্যন্ত। ফাস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন। ফাজাআলা ইয়ামসাহু নাওমা আন ওয়াজহিহি, এটা শাব্দিক অর্থ হচ্ছে তার চেহারা থেকে তিনি ঘুম মুছে ফেলতে লাগলেন। ঠিক আছে, ঘুম মুছে ফেলতে লাগলেন। আমরা ঘুম থেকে উঠে হাত দিয়ে যেরকম চোখে এরকম ডলে ঘুম দূর করার চেষ্টা করি, সেরকম আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুছলেন, চোখ মুছলেন, এই মানে ঘুম তাড়ানোর জন্য আর কি। সুম্মা ক্বরাআল আশরাতাল আয়াতিল খাওয়াতিমা মিন সূরাতি আলি ইমরান, সূরা আলি ইমরানের শেষের যে 10 আয়াত সেটা তিনি তারপর তেলাওয়াত করলেন। সুম্মা ক্বালা ইলা শান্নিন মুআল্লাকিন, অতঃপর তিনি ঝুলন্ত যে মশক ছিল, যেখানে পানি থাকতো, সেই দিকেও গেলেন। ফাতাওয়াদ্দা মিনহা, সেটা দিয়ে ওযু করলেন।
আহসানা উদুআ, সুন্দর করে তিনি উজু করলেন। সুম্মা কামা ইউসাল্লি, অতঃপর তিনি নামাজে দাঁড়ালেন। ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুমতু ইলা জামবিহি, আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছোট মানুষ, 10 বছর, 10-12 বছর বয়স। তো তিনিও গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়ালেন। ফাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা রাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত আমার মাথার উপরে রাখলেন। সুম্মা আখাযা বিউযনিল ইয়ুমনা, অতঃপর তিনি আমার ডান কান ধরলেন। ফাতালাহা, কানটা একটু মলে দিলেন। ফাসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন। সুম্মা রাকাতাইন, তারপর আবার 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা রাকাতাইন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা রাকাতাইন, সুম্মা রাকাতাইন, সুম্মা রাকাতাইন, এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আবার পড়লেন। ঠিক আছে। তো একজন রাবি মান তিনি বলেন যে সিত্তা মাররাত, 6 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 2 2 রাকাত করে নামাজ পড়েছেন। তারপরে এখানে, হ্যাঁ, তারপরে সুম্মা আওতারা, অতঃপর বিতির পড়েছেন। সুম্মা ইস্তাজা হাত্তা জাআহুল মুআযিন, অতঃপর তিনি কি করেছেন, আপনার এরপর একটু ইস্তাজা মানে একটু শুয়েছেন, অর্থাৎ একটু আরাম করেছেন। হাত্তা জাআহুল মুআযিন, কতক্ষণ পর্যন্ত, মুয়াজ্জিন আসার আগ পর্যন্ত। ঠিক আছে, যখন মুয়াজ্জিন আসলো, ফাকামা, অতঃপর তিনি আবার দাঁড়ালেন। ফাসাল্লা রাকাতাইনি খাফিফাতাইন, সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লেন, মানে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন। সুম্মা খরাজা, অতঃপর বের হলেন। ফাসাল্লা সুবহা, ফজরের নামাজ পড়লেন। ঠিক আছে। তো এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ রাতের অবস্থা। হ্যাঁ, তিনি মধ্যরাতে উঠে যেতেন এবং তারপরে দীর্ঘ সময় নামাজ আদায় করতেন। ফজরের একটু পূর্বে তিনি একটু আবার বিশ্রাম নিতেন। ফজরের সময় হইলে আবার তিনি, দেখা যাচ্ছে যে ফজরের আহ, সুন্নাতটা বাসায় পড়তেন, ঘরের মধ্যে পড়ে তারপর তিনি মসজিদে চলে যেতেন। মসজিদে মানে তো তার তো মসজিদের সাথে লাগোয়াই তার ঘর। তো সুন্নাতটা তার কামরাতেই পড়তেন। তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি সালাসা আশরাতা রাকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাত্রিকালীন সময় নামাজের কথা বলা হচ্ছে আর কি, যে রাতের বেলা তিনি নামাজ পড়তেন 13 রাকাত। ঠিক আছে, এটা মূলত একটা হাদিসে বিভিন্ন হাদিসে এক এক রকম আছে, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মানে একটাই পড়েছেন সবসময় এরকম না। 17 রাকাতের কথা আছে, তারপরে হচ্ছে আপনার 15, 13, 11, 9, হ্যাঁ, বিভিন্ন বর্ণনা আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কম পড়তেন, কখনো বেশি পড়তেন। ঠিক আছে। তো এটা এখানে আমরা পেলাম হচ্ছে আপনার 13 রাকাত। ঠিক আছে। তো 13 রাকাত মানে হচ্ছে আপনার যদি বিতির সহ আর কি, হ্যাঁ, তাহাজ্জুদ এবং বিতির 13 রাকাত পড়তেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি বিল লাইলি মানাহু মিন যালিকা নাওম আও গালাবাতহু আইনাহু সাল্লা মিনান নাহারি সিনতাই আশারাতা রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতে নামাজ না পড়তে পারতেন, মানাহু মিন যালিকা নাওম, যদি ঘুম তাকে বাধা দিত, অর্থাৎ ঘুমের কারণে যদি না, মানে না পড়তে পারতেন, আও গলাবাতহু আইনাহু, মানে তার চোখ ভারী হয়ে আসতো, মানে হচ্ছে প্রবল ঘুমের চাপ, বা এমন হয় না অনেক সময় যে ঘুমের কারণে উঠতে পারছে না, যদি এরকম হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা 12 রাকাত নামাজ পড়ে নিতেন। ঠিক আছে। তারপর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا قام احدكم من الليل فليفتتح بصلاته بركعتين خفيفتين, তোমাদের কেউ যদি রাতে নামাজ পড়তে ওঠে, অর্থাৎ তাহাজ্জুদ পড়তে ওঠে, তাহলে তার উচিত সে যেন নামাজ শুরু করে 2 রাকাত সংক্ষিপ্ত নামাজ দিয়ে। ঠিক আছে। 2 রাকাত সংক্ষিপ্ত নামাজ দিয়ে মানে হচ্ছে, মানে রাত্রিবেলা সাধারণত যেহেতু আমাদের ঘুমের ভাব থাকে, প্রথমে দাঁড়িয়েই যদি আমরা বিশাল একটা লম্বা সূরা পড়ার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে যে সেই অনেক সময় মানে চলে আসে, ঘুমের ভাব চলে আসবে, অথবা হচ্ছে আপনার ওই কমফোর্টের সাথে পড়তে পারবো না। তো প্রথমে 2 রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়ে ফেললে, তারপরে হচ্ছে যদি আমরা
দীর্ঘ কেরাতের পরে পড়ি সেটা করা যাবে, এই আর কি। তারপরের হাদিসটি তারপরের হাদিসটি হচ্ছে জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, লা আর মুকান্না সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানে উনি বলছেন যে আপনার কি বলে, এখানে যে শব্দ আসছে আর রমকু, হ্যাঁ, রমাকা ইয়ারমুকু, এর মানে হচ্ছে যে আহ, পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা, ভালোভাবে লক্ষ্য করা, গভীরভাবে লক্ষ্য করা, বারবার কোথাও কোথাও তাকানো কোনো জিনিস বোঝার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে রমাকা ইয়ারমুকুর অর্থ। বলে আর মুকান্না মানে হচ্ছে আমি খুব ভালোভাবে খেয়াল করব সলাতান নবী সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামাজ। তো তিনি মানে মনে মনে ইয়া করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কয় রাকাত নামাজ পড়ে, কেমন পড়ে, এটা আমি খুব ভালো করে খেয়াল করব, লক্ষ্য করব, এই জন্য তিনি ইয়া করলেন, মনে মনে ইচ্ছা করলেন আর কি, হ্যাঁ। তো তিনি বললেন ফা ওয়াসাত্তু আতাবাতাহু, তো সেই লক্ষ্যে তিনি কি করলেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাস ইসের ঘরের যে চৌকাঠ আছে, ঠিক আছে, তো সেই চৌকাঠের উপর তিনি মাথা রাখলেন। ওয়াসাত্তু মানে তাওয়াসাত্তু মানে যে এটাকে বালিশ বানালেন, ঠিক আছে, অর্থাৎ চৌকাঠকে তিনি বালিশ বালিশ বানালেন, ঠিক আছে। আল ফুসতাত আও ফুসতাত একই জিনিস, অর্থাৎ ফুসতাত শব্দের অর্থ হচ্ছে তাবু, ঠিক আছে। আর আতাবা মানে হচ্ছে আপনার চৌকাঠ, ঘরের দরজার যে নিচে কাঠ থাকে সেই কাঠ। তো একটা বর্ণনা আছে ফুস্তা অথবা হচ্ছে আতাবা, ঠিক আছে, এই দুইটা রাবিদের মানে কোনটা বলেছেন উনি সেটা নিয়ে মনে হয় কনফিউশন আছে। তো যাই হোক, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লে দেখা যায় এরকম একটা জায়গায় তিনি মাথা রাখলেন। আহ ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, নামাজ পড়তে লাগলেন। তিনি নামাজ পড়লেন রাকাতাইনি খাফিফাতাইন, প্রথমে তিনি কি করলেন, দুই রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়লেন, ঠিক আছে। তো এইটা আহ মানে আপনার মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সম্ভবত এইটা কোনো সফরের ঘটনা, ঠিক আছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে ছিলেন এবং হয়তো তার কোনো স্ত্রীরা তার সঙ্গে না ছিল না সেই সময়ে। তো এই সময়টা মানে এই সাহাবী তখন তিনি মনে করলেন যে আমি কি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দেখবো। তো রাত্রেবেলা যখন তিনি নামাজ পড়েন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরজা অথবা যেই তাবু, হ্যাঁ, সেখানে তিনি মাথা দিয়ে দেখতে লাগলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েন। তো সেটা রাতের নামাজের কথা বলা হচ্ছে আর কি এখানে। তো তিনি বললেন যে সল্লা রাকাতাইন তাইনে খফিফাতাইন, প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়লেন। সুম্মা সল্লা রাকাতাইনে তবিলাতাইনে তবিলাতাইনে তবিলাতাইন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ মানে 2 রাকাত নামাজ পড়লেন, মানে এভাবে বলছেন আর কি তিনি, যে সল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়লেন, তবিলাতাইনে 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 মানে খুব দীর্ঘ দীর্ঘ দীর্ঘ, হ্যাঁ। সুম্মা সল্লা রাকাতাইনে ওয়াহুমা দুনাল্লাতাইনে ক্বাবলাহুমা, পরে আবার 2 রাকাত নামাজ পড়লেন, যেই 2 রাকাত নামাজ পূর্বের 2 রাকাতের মতো ছিল না, অর্থাৎ তার থেকে একটু সংক্ষিপ্ত। সুম্মা সল্লা রাকাতাইনি ওয়াহুমা দুনাল্লাতাইনি ক্বাবলাহুমা, তারপরে তিনি আবার 2 রাকাত নামাজ পড়লেন, যে 2 রাকাত তার পূর্বের 2 রাকাতের মতো ছিল না, অর্থাৎ তার থেকে আরেকটু সংক্ষিপ্ত। সুম্মা সল্লা রাকাতাইনি ওয়াহুমা দুনাল্লাতাইনি ক্বাবলাহুমা, তারপর আরো 2 রাকাত নামাজ পড়লেন যেগুলো তার পূর্বের 2 রাকাতের মতো ছিল না। সুম্মা সল্লা রাকাতাইনি ওয়াহুমা দুনাল্লাতাইনি ক্বাবলাহুমা, তারপরে আবার 2 রাকাত নামাজ পড়লেন যে 2 রাকাত তার পূর্বের 2 রাকাতের মতো ছিল না, তার মানে একটু 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 করে তিনি সংক্ষিপ্ত করলেন। সুম্মা আওতারা, অতঃপর বিতের পড়লেন, ফাযালিকা সালাসা আশারাতা রাকাতান, টোটাল 13 রাকাত নামাজ পড়লেন। তারপরের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, যে রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের যে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ সেটা কেমন ছিল। ফাকালাত, তিনি বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াজিদা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রমাদান হোক বা রমাদানের বাইরে হোক 11 রাকাতের বেশি পড়তেন না, ঠিক আছে, 11 রাকাতের বেশি বৃদ্ধি করতেন না।
তো সাধারণত তিনি 11 রাকাতই পড়তেন, এটা সাধারণ। আমরা এর আগে বলেছি, এর আগের হাদিসেও 13 রাকাতের কথা আসছে, তার আগেও 13 রাকাতের কথা আসছে, সামনে আরো বেশি আসবে, আবার কমও আসবে। তো এটা মাঝে মাঝে কম পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে বেশি পড়তেন। তো সাধারণত তিনি আপনার 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন। তো এই টোটাল হচ্ছে আপনার 11 রাকাত। এটা হচ্ছে রমজানের বাইরে তাহাজ্জুদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাতের নামাজ এমনটাই ছিল। ইউসাল্লি আরবান লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাতের কথা আল্লাহ তিনি বলছেন যে তুমি তার সৌন্দর্য এবং তার দৈর্ঘ্যের কথা জিজ্ঞাসা করো না। হ্যাঁ, মানে এত 4 রাকাত নামাজ পড়তেন তিনি। এই যে যেটা আমরা একটু আগেই জানলাম যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাত বা 12 রাকাত নামাজ পড়তেন, দু দু রাকাত করে। এগুলা সবগুলা দৈর্ঘ্য একরকম ছিল না। প্রথমে দেখা যাচ্ছে 2 রাকাত সংক্ষিপ্ত করতেন, তারপরে একটা অনেক লম্বা করতেন, তারপরে একটু আরেকটু শর্ট করতেন, তারপরে আরেকটু শর্ট করতেন, এরকম করতেন। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বলছেন যে প্রথম যে 4 রাকাত পড়তেন তিনি, তার সৌন্দর্য এবং তার যে দৈর্ঘ্য, সেটার কথা আর জিজ্ঞেস করো না। ঠিক আছে। সুম্মা ইউসাল্লি আরবান লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। অতঃপর তার পরের যে 4 রাকাত, সেটারও সৌন্দর্য এবং সেটার যে দৈর্ঘ্য, সে ব্যাপারে আর কি করো না, জিজ্ঞেস করো না। সুম্মা ইউসাল্লি সালাসান। অতঃপর তিনি 3 রাকাত নামাজ পড়তেন, মানে বেতের পড়তেন। ক্বালাত আয়েশা কুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা। সাথে আরেকটা জিনিস বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিতের আদায়ের পূর্বে কি ঘুমিয়ে যান? ফাকালে আয়েশাতু ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। যে আমার আহ চোখ ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না, আমার কল্প ঘুমায় না। ঠিক আছে। মানে হচ্ছে, ধরেন আমরা যেরকম আহ সাধারণত বিতিরের রক্ত হচ্ছে ঈশার নামাজ পড়ার পর থেকে একদম ফজরের আগ পর্যন্ত। হ্যাঁ, ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময় পুরোটাই বিতির। তো কেউ যদি ভোর রাতে উঠতে পারে এবং তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকে, তাহলে সে বিতির নামাজ ওই সময় পড়বে। আর যদি এমন হয় যে সে উঠতে পারবে না, বা তাহাজ্জুদ পড়ার ইচ্ছা নেই, বা ভোর রাতে ওঠার ইচ্ছা নেই, তাহলে সে এশার পরেই বেতের নামাজ পড়বে। ঠিক আছে। তো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেতের নামাজ পরেই পড়তেন। হ্যাঁ, কারণ এটা তো তার রাতের রেগুলার তাহাজ্জুদ পড়া, এটা তো তার আমাদের ফরজ নামাজের মতো ছিল। ঠিক আছে। তো বরং তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল ইসলাম পড়তেন। আমরা হয়তো ফরজ নামাজে এত গুরুত্ব দেই না। তো যাই হোক, সেই কথা বলছেন আর কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির না পড়ে যে ঘুমিয়ে যেতেন। তো আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগেও বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম, সেটা কিন্তু আমাদের ঘুমের মতো না। হ্যাঁ, আমাদের ঘুমে যেহেতু অজু ভেঙে যাবে, কিন্তু আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম বা নবীদের ঘুম, শুধু তাদের চোখই নিদ্রা যায়, তাদের কল্ব নিদ্রা যায় না। সুতরাং তাদের ব্যাপারটা এক্সেপশন আর কি। আচ্ছা, তারপরে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি মিনাল লাইলি 11 রাকাতান ইউতিরু মিনহা বিওয়াহিদাতিন। এর আগে আমরা দেখলাম যে 3 রাকাতের কথা বলা হয়েছে, এখানে আবার 1 রাকাতের কথা বলা হয়েছে বিতরের ক্ষেত্রে। ঠিক আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করতেন রাতে, তার 1 রাকাত তিনি কি করতেন, আপনার বেজোর করতেন আর কি। ওয়া ইযা ফারাগা মিনহা ইস্তাজা আলা শিক্কিহিল আইমান। যখন নামাজ শেষ করতেন, তখন তিনি তার ডান কাত হয়ে বিশ্রাম নিতেন, ডান কাত হয়ে শুইতেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেই তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 9 রাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ আদায় করতেন 9 রাকাত। এখানে আবার আছে 9 রাকাতের কথা। ঠিক আছে। তারপরে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আন্নাহু সাল্লাল্লাহু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল। রাতের নামাজ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়েছেন। ঠিক আছে। তো ফালাম্মা দাখালা ফি সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে প্রবেশ করলেন, নামাজ শুরু করলেন, তিনি বললেন, আল্লাহু আকবার দুল মালাকুতি ওয়াল জাবারুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, এটা পড়লেন। ঠিক আছে। আমরা যে সানা পড়ি, সানা মানেই তো আল্লাহর প্রশংসা। হ্যাঁ, তো সানা কোনো নির্দিষ্ট একটা বিষয় না যে আপনার
সানা হাদিসের মধ্যে কয়েকটা আছে, তার মধ্যে এটাও একটা। ঠিক আছে, অর্থাৎ আল্লাহর প্রশংসা পাঠ করা। আল্লাহ আকবার বলে নামাজ শুরু করার পরই আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সানা পাঠ করা, মানে আল্লাহর প্রশংসা করা। হ্যাঁ, সেটার বিভিন্ন সেন্টেন্স, বিভিন্ন দোয়া, বিভিন্ন ওয়ার্ডস হাদিসের মধ্যে এসেছে, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, তো কি পড়লেন? আল্লাহু আকবার যুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। তারপরে তিনি বলেন যে সুম্মা করা আল বাকারা, তিনি তারপরে বাকারা পড়লেন। সুম্মা রাকা রুকুআহু নাহওয়া মিন কিয়ামিহি, সুবহানাল্লাহ। তারপরে তিনি রুকু করলেন। কেমন রুকু? কিয়াম করলেন যেমন, অর্থাৎ দীর্ঘ কিয়াম করলেন। অর্থাৎ সূরা বাকারা পড়তে কত সময় লাগবে? তো এই যে দীর্ঘ সময় তিনি যে কেরাত পড়লেন, আপনার সূরা বাকারা পড়লেন, এই যে কিয়াম করলেন, মানে দণ্ডায়মান অবস্থায়, যত সময় তিনি দণ্ডায়মান ছিলেন, এমন সময় বা এত দীর্ঘ সময় নিয়ে তিনি রুকু করলেন। ওয়াকানা ইয়াকুলু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সেখানে তিনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বললেন। সুম্মা রাফা রাসাহু, অতঃপর তিনি তার মাথা উঠালেন। ফাকানা কিয়ামুহু নাহওয়া মিন রুকুইহি, এবং তিনি তার যে আহ, আপনার রুকুটা যেমন ছিল দীর্ঘ, তেমনি ভাবে রুকুর পরে যে দাঁড়ালেন, সেই দাঁড়ানোর দৈর্ঘ্যটাও এত দীর্ঘ ছিল। ওয়াকানা ইয়াকুল, এবং তখন তিনি বললেন লি রব্বিয়াল হামদ, লি রব্বিয়াল হামদ, অর্থাৎ আমরা যে রব্বানা লাকাল হামদ বলি, ওইটাই সমার্থক আর কি। সুম্মা সাজাদা, অতঃপর তিনি সেজদায় গেলেন। ফাকানা সুজুদুহু নাহওয়া মিন কিয়ামিহি, তার সেজদা ছিল তার দাঁড়ানোর মতোই। ওয়াকানা ইয়াকুলু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সুম্মা রাফা রাসাহু, অতঃপর তিনি তার মাথা উঠালেন সেজদা থেকে। ফাকানা মা বাইনা সাজদাতাইন নাহওয়া মিনাস সুজুদ, দুই সেজদার মাঝখানে যে বসাটা, এই বসাটাও তার সেজদার মতো দীর্ঘ ছিল। ওয়াকানা ইয়াকুল, এবং তিনি বললেন রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি, হাত্তা করআ আল বাকারা ওয়া আলে ইমরান ওয়া নিসা ওয়াল মাইদা। ঠিক আছে, তো এমনি ভাবে তিনি কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এবং সূরা মাইদা পাঠ করলেন, মানে 4 রাকাতে 4টা সূরা পাঠ করলেন। আবিল আনাম, মাইদা অথবা আনাম, এখানে কি বলেন, শুবাতুল্লাযী শাক্কা ফিল মাইদাতি ওয়াল আনাম, একজন রাবী আছেন শুবা, তিনি সন্দেহ করেছেন যে শেষের অংশে কি মায়দা বলা হয়েছে নাকি সূরা আনামের কথা বলা হয়েছে। যাই হোক, তো তো 4 রাকাত যে এটা স্বাভাবিক। আপনি কখন আপনার, মানে আমাদের কাছে এটা খুব আশ্চর্যের মনে হচ্ছে যে এত দীর্ঘ সময় ধরে কিভাবে সম্ভব। কোরআনের সব থেকে বড় 4টা সূরা, সেই 4টা সূরা যদি 4 রাকাতে পড়া হয় তাহলে কত সময় লাগবে এবং কত সময় ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তো এটা আমাদের কাছে আশ্চর্যের মনে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখলে, তার সালাতের অবস্থা দেখলে, অন্যান্য হাদিস দেখলে এটা এটা তার তিনি প্রতিনিয়ত এই জিনিসটা করতেন। আমরা তো এমনিই বোঝা যায় না যে মানে আল্লাহর সাহাবীরা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল তারা তো মানে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের ইবাদতের মতো না আমাদের কখনো ইবাদত করা সম্ভব, তাদের ইখলাসের মতো না আমাদের ইখলাস হওয়া সম্ভব, তাদের তাকওয়ার মতো না আমাদের তাকওয়ার সম্ভব, তাদের স্যাক্রিফাইসের মতো আমরা কখনো স্যাক্রিফাইস করতে পারবো না। তারা অনেক ঊর্ধ্বে। তো ওই সর্বশ্রেষ্ঠ জামাত যারা সালাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন যে হে আল্লাহ রাসূল, আমি বিবাহ করব না, আমি আল্লাহর রাস্তায় একদম মানে কি করব, জীবন উৎসর্গ করে দিব। তারা আল্লাহ রাসূলের কাছে কাছে এসে বলতেন হে আল্লাহ রাসূল, আমি সবসময় রোজা রাখবো, আমি প্রত্যেক দিন রোজা রাখবো আল্লাহর জন্য। ঠিক আছে, তো আল্লাহ রাসূল তাদেরকে আরো বলতেন যে না, তুমি রোজা রাখো আবার ভাঙো, রোজা রাখো ভাঙো, এইভাবে তো ইত্যাদি। সেই সাহাবীরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখে আশ্চর্য বোধ করতেন এবং করতেন যে আপনি কেন এমনটা করছেন। তার মানে সেই ইবাদতের মাত্রাটা কত বেশি, এবং আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলে যাবে একটু চিন্তা করেন। মানে কত সময় ধরে আপনি দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। তো এটা তো আর সূরা ফালাক আর নাস পড়লে তো আর পা ফুলে যাবে না, তাই না? অবশ্যই সূরা বাকারা, সূরা আলে ইমরান, এটা তার নিত্য নিয়ম, মানে নিত্য অভ্যাস ছিল। এটা এমন না যে হাই হাই এটা কি দেখতেছি, এটা কিভাবে সম্ভব। এটা আমাদের কাছে মনে হবে, কিন্তু এটা বাস্তবতা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটাই সত্য, যে তিনি এটা তার কাছে তিনি নিয়মিত এটা পড়তেন। অর্ধেক রাত, অর্ধেক রাতের বেশি, রাতের 3 ভাগের 2 ভাগ, কখনো কখনো 3 ভাগের 1 ভাগ, এভাবে তিনি পুরো রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন।
ঠিক আছে। তো এই ছিল তার নামাজের অবস্থা। হ্যাঁ। তো এই জন্য আমাদের কাছে খুব আশ্চর্যের মনে হলেও আসলে এত আশ্চর্যের বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কষ্ট করতেন, এবং তাকে তিনি তো আমরা শুরুতে দেখলাম হাদিসের মধ্যে তিনি বলছেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তো এটাই তার কৃতজ্ঞতা আদায়ের মানে নমুনা ছিল। তারপরে হাদিসটি আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়াতিন মিনাল কুরআনি লাইলাতান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোন কোরআনের কোন একটা আয়াত বারংবার পাঠ করতেন আর কি। হ্যাঁ, বারবার তিলাওয়াত করতেন। তারপরে তারপরে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, দেখেন এই হাদিসটা দেখেন, এই হাদিসটা দেখে বোঝা যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় মানে একদম মানে মাক্কি যেসব সাহাবী ছিলেন এবং যারা ইলমে আমলে খুব বেশি অগ্রসর ছিলেন, ঠিক আছে, তাদের মধ্যে হচ্ছে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো সে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস দেখেন, তিনি বলছেন সল্লাইতু লাইলাতাম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার রাতে আমি নামাজ পড়তেছি। ফালাম ইয়াজাল কয়মান, তিনি এত দীর্ঘ সময় নিয়ে দাঁড়ায় থাকলেন, হাত্তা হামামতু বি আমরি সুইন, যে আমার মাথায় বদ খেয়াল আসলো, আমার আমার মাথায় খারাপ ধারণা আসলো। তো সাহাব তখন তাকে জিজ্ঞেস করা হলো কি আল্লাহ, তাকে জিজ্ঞেস করলো ওয়ামা হামামতা বিহি, আপনার মাথায় কি ধারণা আসলো? করা, তিনি বললেন হামামতু আন আকুদা ও আদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মানে আমার মনে মনে আমি চাচ্ছিলাম যে, বা আমার ইচ্ছা হচ্ছিল যে আমি নামাজ ছেড়ে বসে থাকি, ঠিক আছে, অথবা নামাজ বসে পড়ি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন যে তার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় বসে যাই, অথবা আমি নামাজ ছেড়ে দেই, ঠিক আছে, বসে থাকি। তো তার মানে বোঝা যায় যে কত দীর্ঘ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর কোরআন পাঠ করতেন নামাজের মধ্যে। তারপর আহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি জালিসান ফায়াকরাউ ওয়া হুয়া জালিসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে নামাজ পড়তেন তখন তিনি কেরাতে বসে পড়তেন। ওয়াইদা বাকিয়া মিন কিরাআতিহি কদরু মা ইয়াকুনু সালাসিনা আও আরবাঈনা আয়াতান, অনেক সময় এমন হতো যে বসে বসে নামাজ পড়ছেন কিন্তু 30 বা 40 আয়াত বাকি আছে, তখন তিনি দাঁড়িয়ে যেতেন। কমা ফাকরা ওয়া হুয়া কাইমুন, আর যখন তিনি তখন তিনি কি করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। এবং আহ এবং যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন তখন তিনি আহ সরি, যখন তার বাকি থাকতো 30 বা 40 আয়াতের মতো, কমা তিনি দাঁড়িয়ে যেতেন, ফাকরা ওয়া হুয়া কাইমুন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি অংশটুকু তেলাওয়াত করতেন। সুম্মা রাক্কা ওয়া সাজাদা, অতঃপর তিনি রুকু করতেন, সিজদা দিতেন। সুম্মা সানা ফির রাকাতি সানিয়াতি মিসলা যালিক, অতঃপর দ্বিতীয় রাকাতে এমন করতেন। তো নফল নামাজ বসে পড়ার ইয়ে আছে, আপনার বৈধতা আছে, জায়েজ আছে। তো বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বয়স যখন বেশি হয়ে যায়, তো শেষের দিকে এসে তিনি রাতের নামাজগুলো যতটুকু পারতেন দাঁড়িয়ে পড়তেন, আবার মাঝে মাঝে বসে পড়তেন। হ্যাঁ, অনেক সময় বসে পড়ে শুরু করছেন, পরে ভালো ফিল করছেন, আবার দাঁড়িয়ে গিয়েছেন, এরকম হয়েছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আন সলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে শাকিক বলছে যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে, মানে নফল সালাত, আন তাতাউইহি মানে হচ্ছে নফল সালাতের ব্যাপারে। ফাকালা, তিনি বললেন কানা ইউসাল্লি লাইলান তাওয়িলান কাইমান, আহ তিনি আহ, সালাত আদায় করতেন রাতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে, ওয়ালাইলান তবিলান কয়লান, আবার অনেক সময় দীর্ঘ সালাত আদায় করতেন আহ বসে। ফাইদা করাআ ওয়াহুম কাইমুন রাকা সাজাদা ওয়া হুয়া কাইমুন, তিনি যদি দাঁড়িয়ে কিরাত করতেন তাহলে রুকু সিজদাটাও দাঁড়িয়ে করতেন। ওয়াইদা করাআ ওয়া হুয়া জালিসুন রাকা সাজাদা ওয়া হুয়া জালিসুন, আর তিনি যদি বসে কিরাত করতেন তাহলে বসেই রুকু সিজদা আদায় করতেন।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সুবহাতিহি কায়দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে নামাজ পড়তেন, ওয়া ইয়াকরাউ বিসসূরাতি ওয়া ইউরাত্তিলুহা হাত্তা তাকুনা আতওয়ালা মিন আতওয়ালি, ও না, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কি করতেন, বসে নামাজ আদায় করতেন, নফল সালাতের কথা বলা হচ্ছে। ওয়া ইয়াকরাউ বিসসূরাতি, তিনি কখনো যখন কোনো সূরা পড়তেন, ওয়া ইউরাত্তিলুহা, তিনি এত তারতিলের সাথে, তারতিল মানে হচ্ছে মানে যেভাবে আদায় করা উচিত, তাজবিদ সহকারে, হ্যাঁ, মানে যথাযথভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পাঠ করা, এটাকে বলা হয় তারতিল। তাহলে যখন তিনি কোনো সূরা পাঠ করতেন, তখন সেটা এমন ভাবে তারতিলের সাথে পড়তেন, মনে হতো যে আতওয়ালা মিন আতওয়ালাহা, মানে এর থেকে দীর্ঘ সূরা থেকে যেন এটা আরো দীর্ঘ। ঠিক আছে, অর্থাৎ যে সূরাটা তিনি পড়তেন তার থেকে তুলনামূলক দীর্ঘ সূরা থেকেও এটা আরো দীর্ঘ মনে হতো। মানে সেটা এত সাবলীল ভাবে, সুন্দরভাবে, ধীরে ধীরে আস্তে আস্তে পড়তেন। ঠিক আছে। তারপরের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন আখবরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ামুত হাত্তা কানা আকতারু সালাতি ওয়া হুয়া জালিসুন, মৃত্যুর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ নামাজ ছিল বসে। ঠিক আছে, তিনি অধিকাংশ নামাজ বসে আদায় করতেন আহ বয়সের শেষের দিকে। তারপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال, তিনি বলেন সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন ক্বাবলা যুহর ওয়া রাকাতাইন বাদাহা ওয়া রাকাতাইন বাদাল মাগরিব ফি বাইতিহি ওয়া রাকাতাইন বাদাল ইশাই ফি বাইতিহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করেছি জোহরের পূর্বে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং এশার পরে 2 রাকাত। ঠিক আছে, যেগুলো তিনি তার ঘরে আদায় করেছেন। তারপরে আহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আহ, যে তাকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ হাফসা হচ্ছে তার বোন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমরের বোন হচ্ছে হাফসা বিনতে ওমর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তো রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাতাইনে হিনা ইয়াতলুল ফজর, ফজর উদিত হওয়ার পরে, অর্থাৎ ফজরের ওয়াক্ত আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। ওয়া ইউনাদিল মুনাদি, এবং সে সময় মুয়াজ্জিন আজান দিত। ঠিক আছে, অর্থাৎ আহ ফজরের রক্ত হলে যখন মুয়াজ্জিন আজান দিত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন। একজন রাবি আইয়ুব তিনি বলছেন উরাহু কল খফিফাতাইন, আমার মনে হয় যে সেখানে খফিফাতাইন অর্থাৎ সংক্ষিপ্ত এই শব্দটাও ছিল, অর্থাৎ তিনি সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ আদায় করতেন। ফজরের সুন্নাতের কথা বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কল হাফিজতু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানি রাকাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি 8 রাকাত কি করেছি, হাফিজ মানে মুখস্থ করেছি, মানে হচ্ছে স্মরণ রেখেছি। রাকাতাইনি কবলা জোহর, জোহরের পূর্বে 2 রাকাত, ও রাকাতাইনি বাদাহা, জোহরের পরে 2 রাকাত, ও রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ও রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত। কলা ইবনে উমর, ইবনে উমর বলেন ওয়া হাদ্দাসাতনি হাফসাতু বিরাকাতাইল গাদাত, যে হাফসা আমাকে বলেছে, অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে তার বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, তিনি তাকে খবর দিয়েছেন, জানিয়েছেন যে ফজরের পূর্বে 2 রাকাত নামাজ আছে। ওয়ালাম আকুন আরাহুমা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে কখনো এটা পড়তে দেখি নাই। তার বোন তাকে বলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পরে যখন ফজরের ওয়াক্ত হয়ে যেত, মুয়াজ্জিন আজান দিত, তিনি ঘরেই 2 রাকাত নামাজ পড়ে মসজিদে চলে আসতেন। এখন সাহাবী ইকরাম দেখবে কিভাবে যে তিনি নামাজ পড়তেন? এটা এটা তো তার ওয়াইফরা ছাড়া আর কেউ বলতে পারবে না। তো এই জন্য তিনি দেখেন নাই আর কি। হ্যাঁ, বাকি নামাজগুলো যেহেতু দিনের বেলা তিনি আসা যাওয়া করতেন, এই কারণে দেখেছেন, কিন্তু রাত্রিবেলা তো আর ভোর রাতে তো আর তার বাসায় যাওয়া হয় নাই, এই কারণে তিনি দেখেন নাই এই এই বিষয়টা। সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত নামাজগুলো ঘরের মধ্যেই পড়তেন। তো আচ্ছা, থাক, আজকে এই পর্যন্তই থাক, আমাদের 8:30 বেজে গেছে যেহেতু। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এই হচ্ছে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত যে হাদিসগুলো ছিল সেগুলো। নামাজের বিষয় শেষ হয়ে যায়নি, আরো কিছু বিষয় আছে সামনে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের চ্যাপ্টারটা হচ্ছে
চাশতের সালাত, হ্যাঁ, মানে ইশরাকের সেই সময় সালাত, তারপরে ঘরে নফল সালাত, আরো দুইটা চ্যাপ্টার আছে ইনশাল্লাহ। তো সেটা আমরা নেক্সট রাতে করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে জোহরের পূর্বে যে আমরা এখানে 2 রাকাতের কথা বলা হয়েছে, আরো অন্যান্য হাদিস আরো আছে যেখানে 4 রাকাতের কথা বলা হয়েছে। ঠিক আছে। আর টোটাল সুন্নাত 12 রাকাতের বিশেষ ফজিলত আছে। আমরা জানি যে সুন্নাতে মুআক্কাদা আলাদা একটা হাদিস আছে, সেখানে 12 রাকাতের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং জোহরের এখানে 2 রাকাত কাউন্ট করা হলে ওইখানে আবার 12 রাকাত হবে না, তাহলে ওখানে 10 রাকাত হবে। তো সেই হিসেবে ওইটা 12 রাকাত, মানে হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত। হ্যাঁ, এই আর কি। তো এই হচ্ছে হাদিসগুলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার থেকে পড়বো। আজকে পর্যন্তই থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসের এক পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।